আমাদের বিয়ের পর থেকেই শাশুড়ি মায়ের ভীষণ ইচ্ছা ছিল বামনগাছির বাড়িতে নারায়ণ পুজো দেবে, কিন্তু বামনগাছির বাড়িতে যেহেতু আমরা কেউই সেরকম থাকি না, তাই এই 4 বছর ধরে ইচ্ছেটা অপূর্ণই রয়ে গেছে। তবে সময়ের ওপর থেকে একের পর এক যা বিপদ ঘটছে, তাই এবার শাশুড়ি মার দৃঢ় প্রতিজ্ঞ ছিল নারায়ণ পুজো দিয়েই বামনগাছির বাড়ি থেকে ফিরবে। এই সমস্ত নিয়ম নীতি মেনে নারায়ণ পুজো দেওয়া হলো, সাথে কিন্তু যজ্ঞও হয়েছিল। মন থেকে প্রভুর কাছে এটাই অনুরোধ করলাম, সবার জীবনে যেন সুখ, স্বাচ্ছন্দ্য, সুস্থতা বজায় থাকে, নতুন বছরটা যেন সবার খুব ভালো কাটে। বাড়ির পুজো থাকলে তো জানোই কত দায়িত্ব কাজ থাকে, তাও চেষ্টা করলাম তোমাদের সাথে আমাদের পুজোর কিছু মুহূর্ত শেয়ার করে নিতে। সুষ্ঠুভাবে পুজো সম্পন্ন হলো, তারপর ঠাকুরমশাই সমরকে বললো শান্তির জলটা বাড়িতে চারিদিকে ছড়িয়ে দিতে। পুজো শেষে নারায়ণ পুজোর সিন্নি সবার বাড়িতে গিয়ে দিয়ে আসার জন্য একটা বাটিতে তুলে দিচ্ছিলাম, দেন তার উপর দিয়ে কিছু ফলও ছড়িয়ে রেডি করে নিলাম। সবার সাথে প্রসাদ ভাগ করে নেওয়ার কিন্তু আনন্দটাই আলাদা। তারপর সমরকে সবাইকে দিয়ে আসলো, তারপর অবশেষে আমিও সিন্নি প্রসাদ খেয়ে নিজের উপোস ভাঙলাম। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। বাই।